আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 21তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আমাদের পর্বগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব দেখে আসা, তাতে করে আপনার জন্য বুঝতে সহজ হবে। আর আপনি যদি আমাদের পর্বগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহু তাআলা একজন ভালো হাফেজে কোরআন যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করে আপনিও ঠিক ওইভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজের বি জিম জবর জা বিজা। বাজের বি জিম জবর জা বিজা। হা নুন জবর হান নুন জবর না হান না মিম জবর মা বিজা হান নামা। হা নুন জবর হান নুন জবর না হান না মিম জবর মা বিজাহান্নামা। এটার মধ্যে গুন্না হয়েছে, কি জন্য গুন্না হয়েছে বলেন দেখি? আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের বামে দেখেন, ব্যাপারটা বোঝেন। ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না বলা হয় হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হইলে এটা ওয়াজিব গুন্না বলে। এখন দেখেন কথাটা মিলান। হরকত কাকে বলে আগে বুঝতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এক জবরকে হরকত বলে। হরকতের বামে, এটা কোন পাশে? আপনার বাম পাশে। বাম পাশে নুন, নুনে তাসদীদ হয়েছে, এজন্য ওয়াজিব গুন্না। বিজাহান্নামা। বিজাহান্নামা। লাম জবর লা নুন সিন জবর নাস লানাস। ফা জবর ফা লানাস ফা। আইন আলিফ দুই জবর আ। লাম জবর লা নুন সিন জবর নাস লানাস। ফা জবর ফা আইন দুই জবর আ। লানাস ফা আ। লানাস ফা আ। বা নুন জের বিন। দেখেন এই যে আলিফটা লামটা এটা বাদ পড়ে গেছে, কারণ বায়ে নুনকে ধরছে সরাসরি, এখন এটা লিখায় আসবে বাট পড়ায় আসবে না। বা নুন জের বিন, নুন আলিফ জবর না বিন না। সদে জের সই, ইয়া জবর ইয়া সইয়া। তা জের তি না সইয়াতি। বিন না সইয়াতি। বা নুন জের বিন, নুন আলিফ জবর না বিন না। সদ জের সই, ইয়া জবর ইয়া বিন না সইয়া। তা জের তি বিন না সইয়াতি। লানাস ফা বিন না সইয়াতি। لنسفعا بالناصية. ربا زبر ربا زربي ربي ميم واو بش مو ربي مو. سين كرا زبر سا ربي موسى. ربا زبر ربا زربي ربي ميم واو بش مو. سين خرا زبر سا ربي موسى. واو زبر وها ألف زبر ها وها را واو بش رو وهارو. نون زبرنا وهارون.
ওয়াও জবর ওয়া হা আলিফ জবর হা র ওয়াও পেশ রু নুন জবর না ওয়া হারুনা ربي موسى وهارون রব্বি মুসা ওয়া হারুনা قف را زبر قر يا زبر يا قر يا মোটা হবে র র সাকিন তার পূর্বে জবর এজন্য র মোটা হবে قر قر يا زبر يا قر يا تا দুই জের তিন قرية قف را পেশ قر با الف زبر با قر با নুন আলিফ দুই জবর নান قربانا কফ র জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই জের তিন কর ইয়া তিন কফ র পেশ কুর বা আলিফ জবর বা নুন আলিফ দুই জবর নান কুরবানান قرية قربانا قرية قربانا মাশাআল্লাহ এখানে যদি ওয়াকফ করে দেই আমরা এখানে ওয়াকফ আছে যদি ওয়াকফ করে দেই তাহলে এভাবে হবে قرية قربانا قرية قربانا কারণ দুই জবর তার বামে যদি ওয়াকফ হয় দুই জবরের বামে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আওয়াজ এক আলিফ টানতে হবে একটা আলিফ কাটা যাবে রাজাজির রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লাহ কাফ মিম পেশ কুম রিজ কল লাকুম রজাজির রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম রিজ কল লাকুম মিম রাজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুই জের তিন মির ইয়াতিন মিম রজের মির ইয়া জবর ইয়া তা দুই জের তিন মির ইয়াতিন ফারাজের ফির আইন ওয়াও জবর আউ আউ ঠোঁটগুলো করে দিতে হবে আউ ফির আউ নুন জবর না ফির আউ না ফারজের ফির আইন ওয়াও জবর আউ ফির আউ নুন জবর না ফির আউ না মির ইয়াতিন ফির আউ না মির ইয়াতিন ফির আউ না ذل لمزر ذل همزة واو زبر أو ذل أو تا ألف زبر تا ذل أو تا دل زردي ذل أو تا ذل لمزر ذل همزة واو زبر أو تا ألف زبر تا دل زردي ذل أو تادي مرية فرعون ذي الأوتاد مرية فرعون ذي الأوتاد হামজা লাম জবর আল লাম খারা জবর ল এটা ল বলতে হবে লাম খারা জবর লা বলা যাবে না ল কারণ হচ্ছে কি যে এটা এই শব্দটাকে বলা হয় আল্লাহ শব্দ কি শব্দ বলা হয় আল্লাহ শব্দ বলা হয় আল্লাহ শব্দের ডানের হরফটা ডান এই যে দেখেন এটা ডান পাশে কিন্তু আলিফটা আপনার হাতের ডান পাশে দেখেন এই আলিফটা ডান আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা হয় সেম ভাবে আল্লাহ শব্দের ডানে এই যে ডানে জের হয়েছে এটা পাতলা হয়েছে মোটা এবং পাতলার পার্থক্য এখন আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ দেখেন হামজা লাম জবর আল্লাম খারা জবর ল আল্লাহ পেশ হু আল্লাহু হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ পেশ হু আল্লাহু আল্লাহু মোটা হয়েছে আর পাতলা কি হয় দেখেন
লাম লামজের লিল লাম খারা জবর লা লিল লা লা লয়ের মধ্যে আকার দিলে লা পাতলা লিল্লা হাজের হি লিল্লাহি লাম লাম জির লিল লাম খারা জবর লা লিল্লাহ হাজির হি লিল্লাহি। দেখেন পার্থক্য আল্লাহু লিল্লাহি পার্থক্য বুঝতে পেরেছেন এটাই পার্থক্য। তারপর র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম লাম জের লিল লাম খারা জবর লা রসুলিল্লাহ হাজির হি রসুলিল্লাহি র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম লাম জির লিল লাম খারা জবর লা হাজির হি রসুলিল্লাহি। আল্লাহ শব্দ ডানে জের হয়েছে এর জন্য লাহি হয়ে গিয়েছে। হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ তা আইন জবর তা আল্লাহ তা বা পেশ বু আল্লাহ তাবু দাল ওয়াও পেশ দু আল্লাহ তাবুদু। হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ তা আইন জবর তা বা পেশ বু দাল ওয়াও পেশ দু আল্লাহ তা'বুদু। এখন প্রশ্ন হতে পারে এই যে লামের ডানে জবর আসছে যেটা আল্লাহ তা'বুদু কেন হলো না? কারণ হচ্ছে এটা আল্লাহ শব্দ না, এটা জাস্ট লাম, এটা আল্লাহ শব্দ। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ তা'বুদু আল্লাহ তা'বুদু হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর ল ইল্লাল্লাহ জবর হা ইল্লাল্লাহ। হামজা লাম জের ইল লাম লাম জবর লাল লাম খারা জবর ল হা জবর হা ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম আল্লাহুম মিম গাইন জবর মাউ মাউ আল্লাহুম্মা ফারাজির ফির লাম ইয়াজির লি ফির লি আল্লাহুম্মা ফির লি। হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ মিম পেশ হুম মিম গাইন জবর মাগ ফারাজির ফির লাম ইয়াজির লি আল্লাহুম্মা গফিরলি। ওয়াও ওয়া র বলা যাবে না, ওয়াও র ওয়া হরফ না, হরফ হচ্ছে ওয়াও ওয়াও র জবর ওয়ার হামিম জবর হাম ওয়ার হাম নুন ইয়াজির নি ওয়ার হামনি ওয়াও র জবর ওয়ার হামিম জবর হাম নুন ইয়াজির নি ওয়ার হামনি। اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني। মাশাআল্লাহ। এখন তাজবিদ ধরবো। বলেন যে বা টান হয়েছে কেন? আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা টান হয়েছে মাদার হরফের কারণে। মাদার হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। মাদার হরফ, এই মাদার হরফ হচ্ছে তিনটি। এখানে কেন টান হয়েছে বলেন? আশা করছি পেরেছেন। এই জন্যই টান হয়েছে যে এটা খারা জবর, খারা জবর, তারপর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তারপর বিন, এটা কি গুন্না?
আশা করছি পেরেছেন। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। যে দেখেন হরকতের পরে মিমে তাসদিদ হয়েছে, হরকতের পরে নুনে তাসদিদ হয়েছে, হরকতের পরে নুনে তাসদিদ হয়েছে, যখন এটা ওয়াজিব গুন্না। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।